আমি শুরুতে পথিকৃৎ বাবু আপনাকে দিয়ে শুরু করব আজকে। যে একটা একটা করে যদি আমরা মানে পাজল সলভ করার চেষ্টা করি, একটা একটা করে যদি ঘটনা প্রবাহ সামনে জুড়তে জুড়তে যাই, তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে স্থানীয় যোগসূত্র না থাকলে এই ঘটনা ঘটা সম্ভব নয় কখনো। কি বলবেন? এবং একটা বই আছে অ্যাজ ফার অ্যাজ দ্য স্যাফরান ফিল্ড বলে, দানেশ রানা একজন আইপিএস অফিসার, উনি লিখেছেন পুলওয়ামা অ্যাটাকের সময় কিভাবে লোকালরা সাপোর্ট করেছিল সেটার উপর একটা আলাদা করে উনি গ্রন্থ লিখেছেন। এই যে যারা সাপোর্ট করেছে তাদেরকে ওজিডব্লিউ ওখানে বলে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, এবং এরা লজিস্টিক্যাল সাপোর্ট মানে খাবার, থাকার জায়গা, এবং বেশিরভাগ যারা পাকিস্তান থেকে আসে তারা লোকাল টেরেনটা জানে না, লোকাল ভাষা অনেক সময় জানে, তাদেরকে পুরো রুট দেখানো, এগুলো লোকালরা করে। একটা কথা অনেকদিন ধরে বলা হচ্ছে, সৈয়দ আদিল হোসেন শাহ যে মারা গেছে তিনিও মুসলিম। আপনাকে এটা বুঝতে হবে, কাশ্মীরে একটা ডিপ ডিভাইড আছে, কাশ্মীরি আর নন কাশ্মীরি, শিয়া আর সুন্নি। যে মারা গেছে সে শিয়া এবং গুজ্জার। সুতরাং এই যে কাশ্মীরের প্রবলেমটা প্রাইমারিলি কাশ্মীরি প্রবলেম, সেই জন্য লাদাখে মুসলিমরা থাকলেও তারা কিন্তু এই প্রবলেমের কোনোদিন পার্ট হয়নি। জম্মু তো এই প্রবলেমটা অতটা নেই। সুতরাং এখানে লোকাল সাপোর্ট ছাড়া এটা করা ইম্পসিবল। একদমই তাই। এবং লোকালরা একটা ইকোসিস্টেমের মাধ্যমে এরা জানতে পারে, হয়তো বলতে পারেন অনেকে বাধ্য হয়ে এটার পার্ট হয়, কারণ না হলে তাদের মেরে দেবে। হ্যাঁ, এটা কেউ বলতে পারে যে সরকার কি করছিল, কিন্তু একটা সিন্ডিকেটেড ওয়েতে একটা লোকাল ইকোসিস্টেম কাজ না করলে এরকম একটা টেরর অ্যাটাক সম্ভব নয়। একদমই তাই। আমি আসছি আপনার কাছে প্রতিকৃতি, আমি আসছি। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। প্রধানমন্ত্রী বাসভবনে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। আপনারা জানেন যে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রী বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়ে গেল এই মুহূর্তে। যে খবর আমরা পাচ্ছি, দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। সন্ত্রাস দমনে কোনো আপোষ নয়, সাফ বার্তা নরেন্দ্র মোদীর। 3 বাহিনীকে যে কোনো পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ভয়ঙ্কর, আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। 3 বাহিনীকে যে কোনো পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনোভাবে তারা এই অপারেশন চালু করতে পারেন, শুরু করতে পারেন। তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ লাইন অ্যাড করে দিই, হাত খুলে খেলার নির্দেশ দিয়েছেন ভারতের সেনাপ্রধান। 3 বাহিনীর যারা সেনাপ্রধান রয়েছেন তাদেরকে হাত খুলে খেলার নির্দেশ দিয়েছেন। মোদির বাড়িতে বৈঠকে ছিলেন রাজনাথ সিং, ছিলেন অজিত দোভাল, ছিলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। বহুদিন ধরে অনেক সময় অনেকে বলতেন যে প্রধানমন্ত্রী শুধুমাত্র নির্দেশটা দিয়ে, নির্দেশের অপেক্ষায় বোধহয় অনেকেই ছিলেন। হাত খুলে খেলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি বলেছেন 3 সেনাপ্রধানকেই যে অবিলম্বে যেন পদক্ষেপ নেওয়া হয়, এবং সেক্ষেত্রে কোথাও কোনো বাধা আসবে না, যেটা দরকার সেই পদক্ষেপই যেন নেওয়া হয়। এই খবরের দিকে নজর রাখবো আমরা। এই জাস্ট বৈঠকটা শেষ হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।